তো শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। বাঙালিরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। দেখতে পারে না আসলে, ওই যে সময় দিচ্ছে না হয়তোবা, এই জন্য। হ্যাঁ অবশ্যই দেখা হয়েছে ঈদের দিন মধুমিতা সিনেমা হলে। তো একবার দেখা হয়েছে, আবার দেখতে চলে এলাম। অসাধারণ লেগেছে সব দিক। আসলে মুভির কোনোটাই ফালানোর মানে জিনিস নাই বা দিক নাই, কোনো সিন নাই। আমি আসলে যে বিরতির যে সময়, সেই সময়েও বসেছিলাম যে এরপরে কি হবে, এরপরে কি হবে। আমি পুরো সিনেমাটা দেখে বের হতে চাই সিনেমা হল থেকে। এতটা ভালো লেগেছে আমার, শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ ছিল। শাকিব খানের কোন দিকটা না, সব দিকটাই ভালো লাগে। আসলে একজন মানুষকে ভালোবাসলে তার সব দিকটাই ভালোবাসতে হয় বা ভালো দেখতে হয়। তো সব দিকটাই তাকে ভালোবাসা এবং ভালো দেখা অনেক সুন্দর। তো অনেক ভালো লাগে তাকে, ছোটবেলা থেকেই আসলে শাকিব খানের মুভি দেখে বড় হওয়া। তো অনেক ভালো লাগে তার মুভিগুলো। আপনার কোন ডায়লগটা সবচেয়ে ভালো লাগে এই সিনেমাতে? কোন ডায়লগটা? আমার টিজারের যে শাকিব খানের যে টিজারের ডায়লগটা যেটা ভাইরাল হয়েছে, আমার যে ডায়লগ দেয়াটা ওইটা ভাইরাল হয়েছিল, ওইটা সবচেয়ে আমার ভালো লাগে। হ্যাঁ অবশ্যই বলবো, আমার তো এটা ভাইরাল হয়ে গেছে, অবশ্যই বলবো। সাইলেন্ট। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। যে এই যে টিজারের যে অ্যাকশন তুলে ধরা হয়েছে, তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তা আমার ইচ্ছা যে আমি যদি ফিউচারে ভালো কিছু করি, তো শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি আসলে ওইভাবে নিজেকে তৈরি করতেছি। কিভাবে মনে হচ্ছে যে আপনি নেক্সট সুপারস্টার? আমি আসলে ওইভাবে তৈরি করতেছি নিজেকে, যেভাবে তৈরি করা দরকার। আমি নিজেকে আসলে ভাবি যে ভালো কিছু করব লাইফে। এখন নাটকে কাজ করা হয় টুকটাক, আর হচ্ছে গিয়ে এক কথায় বলা যায় যে ক্ষুদ্র আর্টিস্ট, বর্তমানে জুনিয়র আর্টিস্ট। কিন্তু আসলে স্বপ্নটা অনেক বড়। আমি অনেক মিডিয়ায়, অনেক ইন্টারভিউতে বলেছি যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। অনেকে বলছে যে আপনি যদি নেক্সট সুপারস্টার হন তাহলে অন্যরাও তো আছে, তারা কি করবে? আসলে আমার এখানে বলার যে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব। আর বরবাদ সিনেমার কোন গানটা আপনার সবচেয়ে ভালো লাগে? দুটো গানই ভালো লেগেছে। চাঁদ মামা গানটা তো অসাধারণ ছিল। চাঁদ মামার গানটা বলে শোনাই, অনেক সুন্দর। ভেলকি লাগে তোমার প্রেমের আগুনে, নিশি রাইতের ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে, আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। অনেক অসাধারণ গান ছিল। আর ডান্স, তারপরে কাস্টিং মারাত্মক। বলতে গেলে একটা বরবাদ অলরাউন্ডার হিসেবে তৈরি হয়েছে, কোনো দিক ফালানোর সিস্টেম নাই। ট্রোলের কথা বলতেছেন, সেই বিষয়ে আমি একটা কথা বলি যে আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। সেটা বাংলাদেশের পাবলিক দিয়ে দিছে অলরেডি। শাকিব খানের ডায়লগ ছিল এটা, যে আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। এখানে ট্রোল এর আগে যারা করছে শাকিব খানকে নিয়ে ট্রোল, তো তারা এখন ঠিক হয়ে গেছে, তারা মেনে নিছে। আর এখন যারা করতেছে মেনে নিবে, সমস্যা নেই। আসলে আমরা কি বাঙালিরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। তার যে পরিমাণ এখন টাকা পয়সা হয়েছে বাট আছে, সে কিন্তু এখন আমেরিকা সেটেলমেন্ট হয়ে বসে খেতে পারে, বিশ্রাম নিতে পারে। সে এখনো এই বয়সে যেভাবে কাজ করে যাচ্ছে,
সেটা আসলে আমাদের জন্য গর্বের, আমাদের জন্য ভালো লাগে। আমরা যে ফিউচারে সুপারস্টার হতে চাই বা অভিনেতা হতে চাই, সে কিন্তু লাইন ক্লিয়ার করে দিচ্ছে, সে ইন্টারন্যাশনালভাবে একটা লাইন ক্লিয়ার করে দিচ্ছে, আমাদের বাংলাদেশের নাম ভালোভাবে প্রেজেন্টেশন করতেছে। এটা আসলে আমাদের ভালো দিক বা আমাদের গর্বের। এখানে কাদা ছোড়াছুড়ি করা উচিত না শাকিব খানকে নিয়ে। শাকিব খান একজন ভালো অভিনয় করে, ভালো অভিনেতা। সে আসলে একজন সুপারস্টার, একজন মেগা স্টার আসলে এমনিতে তৈরি হয় না, একজন মেগা স্টার তৈরি হয় তিলে তিলে। তো তাকে আসলে নিয়ে কোনো কিছু বলার দিক দেখি না বা কথাও বলার ওয়ে নাই। সবচেয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, বাংলার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে তার অবদান বেশি। সে নিজেকে যেভাবে সময় দিয়েছে, নিজেকে যেভাবে তৈরি করছে, এখনো যেভাবে এগিয়ে নিতে চায়, এটা আসলে গর্বের আমাদের। দেখতে পারে না আসলে, ওই যে সময় দিচ্ছে না হয়তোবা, এই জন্য হতে পারে। সবাই তো আসলে তার মুভি ওইভাবে চান্স পাবে না। ভালো বাজেটের ভালো মুভি হইলে সে কাজ করতে পারে। সে তো একজন এখন মেগা স্টার, তার ভালো বাজেট লাগবে। সেই বাজেট তো সবাই দিতে পারবে না। যারা দিতে পারে না তারা তো কাদা ছোড়াছড়ি করবে বা তাকে নিয়ে সমালোচনা করবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না।